এটা কোনো কল্পনার জায়গা না। এখানে বলা হয় সেই সব ঘটনা যেগুলো মানুষ এখনো ব্যাখ্যা করতে পারেনি। শুরু হচ্ছে ভয়ের আড্ডা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটি বলবো সেটি আমাকে পাঠিয়েছে নিশা। সে যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক একইভাবে পড়ে শোনাচ্ছি। নিশা তার দাদুর পুরনো গ্রামের বাড়িতে একা বসেছিল। চারদিকে নিস্তব্ধ, শহরের কোলাহল থেকে অনেক দূরে এই বাড়িটি। পুরনো কাঠের আসবাবপত্র, দেয়ালগুলোতে পুরনো দিনের ছবি। নিশা ল্যাপটপে কিছু কাজ করছে, কিন্তু তার মন বসছে না। বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। নিশা ভাবছে, এত শান্ত পরিবেশ, তবুও কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। সে ল্যাপটপ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে আর ঘরের আলো নিভিয়ে দেয়। নিশা ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ তার কানের কাছে একটা ফিসফিস শব্দ, খুব ক্ষীণ, প্রায় শোনাই যায় না। সে ভাবে এটা তার মনের ভুল। সে পাশ ফিরে শোয়ার চেষ্টা করে। শব্দটা আবার হয়, এবার একটু স্পষ্ট, যেন কেউ তার নাম ধরে ডাকছে। নিশা, এই নিশা। নিশার বুক ধড়পড় করে উঠতে লাগে। সে চোখ বন্ধ করে শুয়ে থাকে, নড়াচড়া করার সাহস পায় না। তার সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে। নিশা প্রার্থনা করতে থাকে যেন এটা একটা দুঃস্বপ্ন হয়। শব্দটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো। মনে হয় যেন কেউ তার বিছানার খুব কাছে এসে ফিসফিস করছে। আরও স্পষ্ট কানের কাছে, নিশা, আমি এসেছি, দেখ। নিশা ভয়ে জমে যায়। তার গলা শুকিয়ে কাঠ। নিশা ভয়ে চোখ খুলতে পারছে না। নিশা চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ সে অনুভব করে যেন কেউ তার বিছানার উপর বসেছে। বিছানাটা সামান্য ডেবে গেছে। তারপর তার চুলে একটা ঠান্ডা স্পর্শ। কেউ যেন তার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। নিশা চরম আতঙ্কে চোখ খোলে। ঘরের আবছা অন্ধকারে সে দেখে তার বিছানার পাশে একটা অস্পষ্ট ছায়ামূর্তি বসে আছে। মূর্তিটা তার দিকে তাকিয়ে আছে। তার কোনো স্পষ্ট মুখ নেই, শুধু একটা কালো অবয়ব। কিন্তু সেই অবয়বের মধ্যে থেকে যেন একটা বীভৎস হাসি ফুটে আসছে। ছায়ামূর্তিটা তার দিকে হাত বাড়িয়ে দেয়। হাতটা ফ্যাকাশে আর খুব সরু। নিশা চিৎকার করতে চায়, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হয় না। সে নড়াচড়া করতে পারছে না। ছায়ামূর্তিটা আরও কাছে আসে। তার ঠান্ডা হাত নিশার গলা স্পর্শ করে। নিশা অনুভব করে যেন তার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে যাচ্ছে। সকালে নিশার ঘুম ভাঙে। সে বিছানায় শুয়ে আছে, কিন্তু তার শরীর ভারী লাগছে। সে চোখ খোলে এবং দেখে যে সে তার নিজের বিছানায় শুয়ে আছে। সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছে। সে ভাবে যে এটা হয়তো একটা দুঃস্বপ্ন ছিল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু যখন সে বিছানা থেকে নামতে যায়, তখন সে অনুভব করে যে তার হাত পা বাঁধা। সে দেখে যে তার হাত আর পা পুরো কাপড়ের ফিতে দিয়ে শক্ত করে বিছানার সাথে বাঁধা। তার মুখও কাপড় দিয়ে বাঁধা। সে চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। সে ঘরের চারপাশে তাকায়। ঘরের আসবাবপত্রগুলো এলোমেলোভাবে পড়ে আছে। দেয়ালে পুরনো ছবি উল্টে আছে। জানলার পর্দা ছেঁড়া। হঠাৎ তার চোখ পড়ে আয়নার দিকে। আয়নায় প্রতিচ্ছবিতে সে নিজেকে দেখতে পায়, কিন্তু তার প্রতিচ্ছবিটি স্থির। তার চোখ দুটি রক্তবর্ণ এবং মুখে একটা বীভৎস হাসি। প্রতিচ্ছবিটি তার দিকে তাকিয়ে
ফিস ফিস করে বলে, নিশা তুই একা নস। নিশা ভয়ে জ্ঞান হারায়। তারপর গ্রামের লোকরা নিশার জ্ঞান ফেরায়। তারপর জ্ঞান ফেরার পর নিশার ওই বাড়িতে থাকে না, চলে আসে নিজের শহরের বাড়িতে। ওই বাড়িতে নিশার দাদু থাকতো। দাদু মারা যাওয়ার পর বাড়িটা ফাঁকাই থাকে। নিশা একটু কাজের ব্যস্ততার থেকে দূরত্ব বজায় রেখেই ও একটু শান্তি পেতেই গেছিল ওই গ্রামে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।